হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি। এই তো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে, তাই কোনো স্কিপ না করে পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, সেটা শহর হোক বা গ্রাম হোক। আমার তো মনে হয় শহরেই একটু কাজ বেশিই থাকে, কারণ গ্রামে কোনো একটু কাজ করে নিলে সেটা দেখা যায় সারাদিন সেভাবেই থাকে, আর শহরে একটা কাজ আমাদের বারবার করতে হয়। তো যেমন ধরেন যে আমরা যদি রান্নাঘরে একটা কোনো কাজ করি, সেটা কিন্তু একবারে কখনোই হয় না, সেটা আমাদের বারবার করতে হয়। আবার ধরেন যে আমরা একটা ঘর ঝাড়ু দিলাম, সেটা কিন্তু একবার ঝাড়ু দিলে হয় না, আমাদের কিন্তু কয়েকবার ঝাড়ু দিতে হয়। আর গ্রামে দেখা যায় যে আপনি যদি একবার রুম ঝাড়ু দেন বা বাইরে একবার ঝাড়ু দিয়ে নেন, সেটা কিন্তু সারা দিনের জন্য হয়ে যায়। তো সেজন্য আমি মনে করি যে শহরে মনে হয় একটু কাজটা বেশিই থাকে। আমরা বাসার মধ্যে থাকি, সেজন্য হয়তো কাজটা তেমন বোঝা যায় না। তো আমরা কিন্তু সারাদিন প্রচুর কাজ করি, সেটা চোখে আসলে বোঝা যায় না। যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা কাজ করেছি। তো এই তো আমারও শুরু হয়ে গেল সকাল থেকে সেই ব্যস্ততা। যেহেতু শীত আসতে চলেছে, তো ভাবলাম যে কিছু টুকিটাকি কাজ করে নেই। আর ক্লিনিং এর কাজটা কিন্তু আপনি যদি আগে করে নেন, দেখবেন যে শীতের মধ্যে সেই ঝামেলাটা আর থাকে না। তো আমি এই তো আমার যে খাবার ঢেকে রাখি সেই ঢাকনাগুলো, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, এখন একটু পানি ঝরতে দিলাম। আমার দেখা যায় অনেক সময় ক্লিনিং এর কাজটা যে সকাল সকাল করে নিই, তাহলে আমি দুপুরের মধ্যে কাজটা আমার শেষ হয়ে যায়। সেজন্য সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আজ কিন্তু আমি তেমন ভাবে সকালের নাস্তাটা করতে পারিনি, কারণ কোনো কিছুই বানাতে একদম ইচ্ছা করছে না যে কি বানাবো। আর বাইরে থেকে যে নিয়ে আসবো সেটাও একদম ইচ্ছা করছে না। তো শুধু কোনো রকম ছেলেকে স্কুলে রেখে এসেছি। কয়েকদিন থেকে শরীরটা খুবই খারাপ, একদম প্রেশার লো হয়ে গিয়েছে। তো কি খাবো সেটাই বুঝতে পারছি না, মুখেরও একদম রুচি নেই। তো ভাবলাম একটু চা করে নেই, আর গলাটাও কিন্তু একদম বসে গেছে, একটু একটু ঠান্ডাও লেগেছে। আর আমি একটু আদা চা করে নিয়েছি, আর সাথে ওই তো একটু বেলা বিস্কিট খেয়ে নিব। মাঝে মধ্যে সকালে একদম কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, মন চাই যে কোনো কিছুই খাবো না, এমনি থাকি। যেহেতু প্রেশার লো, তার মধ্যে কিছু না কিছু একটু খেতেই হয়। আর রুচি না থাকলে দেখবেন যে কোনো কিছুই ভালোই লাগে না, কাজের মধ্যেও তেমন একটা এনার্জি পাই না। তো কি আর কিছুই করার নেই, এখন নিজের সংসারের কাজ নিজে একা হাতে করতেই হবে। যতই আমরা অসুস্থ হই না কেন, দেখা যায় যে আমাদের সংসারের কাজ করতেই হয়, সেটা কিন্তু আমরা ফেলে রাখতে পারি না। আর যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমার কাছে এটাই মনে হয়, একটা জিনিস যদি এলোমেলো থাকে তখন আমি যতই অসুস্থ হয়ে শুয়ে থাকি, তারপরও মনে হয় সেই কাজটা আমি করে আসি। তো আমার মতো কার কার এরকম অবস্থা? তো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ভালো লাগে নিজের কাছেও, তখন শুয়ে একটু শান্তিতে থাকা যায়। তো কিছুই করার নেই, নিজে অসুস্থ হলেও যে সংসারে কাজ করতেই হবে, তাছাড়া বাচ্চার জন্য করতে হয়। নিজে না খাই কিন্তু বাচ্চাদের মুখে তো খাবার দিতেই হবে, এখানে আপনাকে অন্য কেউ তো আর দিবে না। তো সংসারের কাজ একা হাতে যেহেতু করি, তাই সকাল থেকে শুরু করে দিলাম। যেহেতু করতেই হবে, সেখানে বসে থেকে আর কি করব। তো সকালবেলা তো এই তো কিছু ধোয়ার কাজ ছিল, সেগুলা করে নিলাম। এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আমার এই ডাইনিং এর চেয়ারে কিন্তু কাভার দেওয়া ছিল, তো আপনারা তো দেখেছেন, সেটা আমি উঠিয়ে রেখেছি। এখন দেখা যায় যে ধুলোবালি জমে থাকে, তো এটাও একটু বাড়তি কাজ হয়ে গিয়েছে। দুই একদিন পর পর দেখা যায় আমাকে মুছতে হয়। তো আজ এই তো শুকনো কাপড় দিয়ে তারপর একটু মুছে দিচ্ছি। যেহেতু এখানে কারো কাজ থাকে, সেজন্য আরো বেশি কষ্টদায়ক এগুলো পরিষ্কার করা। তো শুকনো কাপড় দিয়ে আমি উপর থেকে যে ময়লাটা জমেছিল সবগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই বিরক্তিকর কথাটা আপনাদের মনে করিয়ে দেই। এখন কি করব বলেন, তারপরও বলতেই হয়। কারণ যদি না বলি, আপনাদের মনে না করিয়ে দেই, দেখা যায় আপনারা লাইক দিতে ভুলে যান, কমেন্ট করতেও ভুলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান। সেজন্য মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তো তাহলে তো ভিডিওটা একটু ভালোই লেগেছে। সে ভালো লাগা থেকেই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন,
আর চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে তখন সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি অনেক কাজই করে নিব, কারণ ডাইনিং এরিয়াটাও ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, ডাইনিং টেবিল, চেয়ার, আর এখন বেসিন এরিয়াটা যে আছে তো সেটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। তাছাড়া আমি যে গাছ রাখি যে জারগুলাতে, সেই জারগুলা সব পানি চেঞ্জ করে দিলাম আর গাছগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর আমি আবার যে যার জায়গায় সেখানে রেখে দিলাম। আর এখন এই তো বেসিনে যে জিনিসপত্র থাকে সবগুলাই একটু ভালো করে ধুয়ে নিলাম। দেখা যায় এটা মাঝে মধ্যেই করতে হয়, অনেক সময় ধুলাবালি জমে না, কিন্তু তারপরও কেমন জানি একটু লাগে যে একটু ধুয়ে রাখি, পরিষ্কার দেখা যাবে। এখানে কিন্তু কোনো ধুলো বা ময়লা সেসব জমে থাকে না, তারপরও দেখার সময় মনে হয় যে সত্যি হয়তো কোনো ধুলো জমে পড়ে আছে। আর বেসিনটা কিন্তু দেখা যায় একদিন পর পর বা প্রতিদিনই মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, এটা কিন্তু তেমন একটা নোংরা হয় না। তো এই তো বেসিন এরিয়াটা ভালো করে একদম পরিষ্কার করে নিলাম আর গাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে সবকিছু রেখে দিলাম। আজ আমি আর অন্য কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি না, রান্না বান্না বা অন্য কোনো কাজ। আজ শুধু আমি কি কি ক্লিনিং করি বা কি কি ধুয়ে মুছে রাখি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেডরুমটা অলরেডি আমি গুছিয়ে নিয়েছি, তো গেস্ট রুমটা সামান্য একটু গুছিয়ে নেব, সেটা একটু সেখানে আমি কাপড় সেলাই করেছি তো এলোমেলো হয়ে আছে, ভাবলাম সেটা একটু গুছিয়ে নেই। আর এদিকে বেসিনটা তো এই তো পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। এতে দেখা যায় যে যদি শুকনো কাপড় দিয়ে মোছা হয় তাহলে পানিটা নিচে পড়বে না, একদম পরিষ্কারই থাকবে। আর আমার বেসিনের এটাও কিন্তু একদম ছোট একটা জায়গা, তার আশেপাশে অন্য কোনো জায়গা নেই, শুধু বেসিনটাই আছে আর পাশে আমার ওয়াশরুম। তো এখন আমি এই তো সবকিছু পরিষ্কার করে নিলাম। আর আমার ড্রয়িং রুমের যে শোকেসটা আছে, তো অনেক আপুই আমাকে বলেছিলেন যে শোকেসটা যেন আমি একটু ভালো করে দেখিয়ে দেই, তো একদিন ইনশাল্লাহ দেখিয়ে দেব, যেহেতু শোকেসটা একদম এলোমেলো, তাছাড়া গুছানো হয়নি। আর এটা গুছাইতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আমি সেইভাবে যে একটু গুছাবো সময় পাচ্ছি না। কোনো রকম জিনিস বের করে তারপর শুধু আমি রেখেছি, যেসব জিনিস আমি সবসময় ব্যবহার করি সেটাই শুধু এখানে বের করা, টুকটাক জিনিস। তো সেগুলা একদম এলোমেলো, ভালোভাবে যে গুছিয়ে রাখবো আর এলোমেলো জিনিস আপনাদের সেভাবে দেখিয়ে দিতেও পারছি না। তো যাই হোক, কোনো একদিন সুন্দর করে শোকেসটা গুছিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমি এখন সেই গেস্ট রুমে চলে এসেছি, সেই রুমটা গুছিয়ে নেব আর সেলের টেবিলটাকে গুছিয়ে নেই। এখন কিন্তু ডেঙ্গুর প্রচুর প্রভাব, অনেকের কিন্তু ডেঙ্গু হচ্ছে, সেজন্য খুবই ভয়ে আছি। আর কয়েকদিন থেকেই দেখছি যে একটু মশাও ধরতেছে, তো আমি কিন্তু প্রতি রুমে একটা করে এইভাবে গুড নাইট লাগিয়ে রাখি, দেখা যায় যে সন্ধ্যার পরে আমি লাগিয়ে দেই। সবাই একটু সাবধানে থাকবেন, আমাদের সবারই একটু সতর্কতার জন্যই আমরা বেঁচে যাব, কারণ সামান্য একটু ভুলের জন্যই কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারে। তো আমি সব সময় চেষ্টা করি বিকেলের মধ্যে সব জানালা দরজা বন্ধ করে দিয়ে তারপরে তো গুড নাইট দিয়ে দেই। আমি এই তো ছেলের পড়ার টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম আর সাথে একটু পরিষ্কারও করে নিলাম। আর এদিকে এই তো এই মিররটা যে ছিল, মিররটা একটু ক্লিন করে নিলাম লিকুইড দিয়ে। তো এটা কিন্তু মাঝে মধ্যে আমি যে লিকুইড আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে একদম চকচক করে দেখতে ভালো লাগে। তো সবকিছু ক্লিন করে এখন বেডটা একটু গুছিয়ে নিলাম। আমি যেহেতু আজ ক্লিনিং এর কাজ করলাম তাই সবকিছুই কিন্তু আমার দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বান্না আমার কিন্তু তেমন ছিল না, তো রাতের যে রান্না ছিল আমি এর মধ্যে সবকিছু গরম করেও নিয়েছি। যেহেতু আমি ছেলেকে আনতে যাব তাই আগে থেকেই সবকিছু একদম গরম করে রেখে দেই, যাতে সে এসে তারপর ফ্রেশ হয়ে খেতে পারে। তাছাড়া যদি আমি তাকে আনতে যাই এরপরে আবার রান্না করতে যাই, দেখা যাবে অনেক দেরি হয়ে যায়, সে অনেক চিল্লাচিল্লি করে। তাই আমি চেষ্টা করি তাকে আনার আগে আমি সবকিছু গরম করে একদম টেবিলে রেখে দিই। তো এই তো আমি কিন্তু আমার গেস্ট রুমটা আমি একদম গুছিয়ে নিলাম আর এখন সব রুমগুলাই আমি ঝাড়ু দিয়ে নিব, দেখা যাবে ঝাড়ু দেওয়ার পরে তারপর আমি ছেলেকে আনতে যাব। আর এই তো এখন টেবিলে সব খাবারগুলো আমি গুছিয়ে রেখে দিই। আমি রাতে যে রান্না করেছিলাম সব শুধু ওভেনে গরম করে নিয়েছি। তো আজ ব্লগটা এখানে শেষ করছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।